গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘাম সারা শরীর দিয়ে টপ 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 করে বইছে, টপ 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 করে বইছে। আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 9:03 মতন দেখলাম। তো আর রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, বিছানা ছেড়েছি, কিন্তু ঘুমিয়েছি 3টের পরে গিয়ে। তোমাদেরকে বলছিলাম যে গতকাল একটুখানি দুপুরবেলা ঘুমটা ভালো হয়েছিল, আর বিভৎস গরম পড়েছে, তো 3টে পর্যন্ত এপাশ ওপাশ এপাশ ওপাশ, আমি শেরুর বাবা তিনজনাই এপাশ ওপাশ এপাশ ওপাশ করছি। 3টের পরে গিয়ে মনে হয় চোখটা একটু লেগে এসেছিল। তা সারা রাত প্রায় জাগাই বলতে পারো। সকালবেলা ওঠা থেকে শুরু করে ভাত বসানো, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আলাদা করেছি। তারপরে কালকে পটল কুটে রেখেছিলাম, আজকে আলু কেটে চিংড়ি দিয়ে পটল চিংড়ি বসিয়েছি। হচ্ছে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বাটা মাছ মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ করেছি। আর হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এইটা হয়ে গেলে, পটলটা হয়ে গেলে তারপরে এই কড়াইতেই বসাবো। আর হচ্ছে তোমার ওকে চা করে দেওয়া হয়ে গেছে। শেরুর বাবার ভাত, দুজনের ভাতই বেড়ে রেখেছি, দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে শেরুর ভাত, আর এটা শেরুর বাবার ভাত। শেরুকে এখন খাওয়াবো, পটলটা নামিয়ে রেখে তারপরে শেরুকে খাইয়ে নিয়ে তারপরে মাছটা বসাবো। তো চলো, এইভাবেই গরমের মধ্যে রান্নাবান্নাও শুরু করে দিলাম। আশা করছি হয়ে যাবে, ও বেরোনোর আগে না হলেও পরপরই হয়ে যাবে আমার। তো চলো কাজগুলো করে নিই, তোমাদেরকে দেখাই। আলু পটলের তরকারির রূপ হচ্ছে কালকে থেকে শুরু করেছি, মানে কি বলবো, লঙ্কার গুঁড়ো বেশি দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। দাঁড়া না, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আর একটু টানাবো, সামান্য একটু টানাবো, তারপরে গরম মশলা ঘি দেবো, ব্যাস, তারপরে নামিয়ে পড়বো। তো দেখো আলু পটল তরকারির, পটল চিংড়ির ফাইনাল লুক দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। আবার আমি যদি বলি চেখে দেখেছি দারুণ হয়েছে, তাতেও আপত্তি। তো আর এইদিকে এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে এখানে আছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। শেরুকে খাওয়ানো কমপ্লিট, শেরুকে খাইয়ে বাটিটাই মাত্র ধুয়ে রাখলাম। আর শেরুর বাবার ভাতটা টিফিন বাটিতে ভরবো এবার, কারণ খেতে বসার টাইম হয়ে গেছে সকালের। আর এদিকে দেখো মাছের ঝোলও আমার কমপ্লিট। ধনেপাতা থাকলে একটু ভালো হতো, কিন্তু এই গরমকাল এসছে তো ধনেপাতার পরিমাণটা একদম কমে গেছে, থাকলেও বাজারে প্রচুর চড়া দামে বিক্রি হয়। তো চলো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিলাম, এবার রান্নাঘর পরিষ্কার করব। তো দেখো রান্না বান্না শেষ করে নিয়ে এখন রান্নাঘর মুছতে চলে এসেছি। রান্না কিন্তু বর যাওয়ার আগেই আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো গতকালকে যেমন রান্নাঘর অর্ধেক মুছে নিয়ে তারপরে খেয়েছিলাম, আজকে কিন্তু আর সেটা করিনি। আজকে বর চলে গেছে তারপরেই আমি খেয়েছি, কারণ যেহেতু সেদ্ধ ভাত ছিল, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ছিল, তাই সেদ্ধ ভাত আর কি ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তাই যতটুকু গরম ছিল, যেহেতু গরমকাল পড়ে গেছে, তো তাই গরম থাকছে, অসুবিধা হচ্ছে না, নাড়াচাড়া পড়লেও গরম থাকছে। আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটাই ডিম সেদ্ধ দিয়েছিলাম, ভেবেছিলাম দুজনে হাফ হাফ করে খাবো। তো বর খায়নি ডিম সেদ্ধ, বলছিল যে গতকালকে নাকি ওদের অফিসে আর কি চিকেন রোল খাওয়ার কথা বলছিল সবাই, কিন্তু ও খায়নি, যেহেতু আগের দিন ওই মাংস হয়েছিল, তো মটন হয়েছিল, সেই কারণের জন্য খায়নি। যাই হোক, মেনে চলা ভালো। তো যেহেতু দিয়ে ফেলেছিলাম, সেই কারণের জন্য আমি একা খেয়ে ফেলেছি। আর দেশি ডিম ওই 5টা যে এনেছিলাম না, বোন ওই ঝাড়গ্রাম থেকে এসেছিলো, তো 5টা নিয়ে এসেছিলাম। তো ও তো আর খায়নি, ও ডিমে অ্যালার্জি, অনেক কিছুতেই অ্যালার্জি, ও খায়নি। তো আমি খেয়ে শেষ করছি। আর একটা আছে, 4টে খাওয়া হয়ে গেছে, আর একটা আছে, ওটাও মনে হয় আমারই কপালে আছে, দেখা যাক কার কপালে আছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এই এখন রান্নাঘর মুছছি। শুধু স্ল্যাব মোছাটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর মেঝে মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এমনিতেই ওই হচ্ছে তোমার স্ল্যাব মোছার সময়, তারপরে স্ল্যাব মোছার পরে টেবিলটা মুছতে হবে, সেই কারণে স্ট্যান্ডটাকে নামাতে হচ্ছে। আর স্ট্যান্ডের তো একটা পায়া কাজ করা বন্ধ করে দিয়েছে, তার জন্য আর মেঝে মোছাটা শেয়ার করিনি।
তো রান্নাঘর মুছে একটুও রেস্ট নিইনি, রান্নাঘরের ন্যাকড়াটা ভিজিয়ে দিয়ে, বরের রুমালটাও ভিজিয়ে দিয়ে সোজা চলে এসেছি ঘর মোছার জন্য। যে এখন যদি বসে পড়ি আর পারবো না পরে, এমনিতেই এখন যে ঘর মুছছি না, দফা রফা কেস আমার, কারণ এত গরম পড়েছে যে মানে ঘরের মধ্যে থেকে সংসারের কাজ করাটাই দায় হয়ে যাচ্ছে। তো চলো আমি আজকে ঘর মোছা শেয়ার করতে গিয়ে তোমাদের সাথে দুটো কথা বলি। আমাকে আগের দিন একটা কমেন্ট এসেছে যে কি পেছন দেখিয়ে শুধু ঘর মোছো, পেছন দেখিয়ে শুধু ঘর মোছো। এইবার সব সময় না ক্যামেরা তো গলার মধ্যে রেখে আর কাজ করা যায় না। এবার এমন জায়গাতেই হয়তো ক্যামেরাটা রাখি যেখানটায় কিনা আমার সাইড দেখা যাচ্ছে, পেছন দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। তো আজকে আমি সেই যে কমেন্টটা করেছে তার পরিপ্রেক্ষিতে আমি আজকে চেষ্টা করেছি বারংবার আমার যাতে মুখটা দেখানো যায়, হ্যাঁ, আমার সামনেটা দেখানো যায়, পেছনটা যাতে না দেখানো যায়, না দেখাতে হয়, ঠিক আছে। আর সেরুকে যথারীতি ওপরে বেঁধে রেখেছি, নতুবা এদিক ওদিক ফুরুত ফারুত দৌড় মারবে। তো দেখো আজকে সিঁড়িঘর মোছার সময় তোমরা দেখবে সবসময় তোমরা পেছনটা দেখো, এই যে দেখো আজকে তোমাদেরকে আমি সামনে দেখাচ্ছি, যাদের আমার পেছন দেখানো নিয়ে অসুবিধা তাদেরকে আমি সামনে দেখাচ্ছি। দেখো কথার পৃষ্ঠে কথা বাড়ে, যেটা আমার দ্বারা সম্ভব, একটু কঠিন হলেও আমার দ্বারা সম্ভব, সেটা অবশ্যই করব। উল্টো গরম দেখাবো না, বা চোখ রাঙাবো না, বা গলা টিপে ধরার চেষ্টা করব না, এই কাজগুলো করব না। যেগুলো আমাকে না খারাপ কমেন্টও করে, নেগেটিভভাবে কমেন্ট করে, সেইগুলোও আমি করার চেষ্টা করি, এবং করার পরে বলেও দিই যে এই যে তোমরা বলেছিলে তাই বললাম। তাই একটা কথা যদি তোমরা বলো, ভালোভাবেও বলা যায়, তারপরে যদি দেখো আমি শুনছি না, তারপরে না হয় খারাপভাবে বলো। প্রথমেই যদি তোমরা খারাপভাবে বলো শুধুমাত্র প্রতিহিংসার কারণে, তাহলে তার হয় না। সবাইকে না এক পাল্লায় মেপো না। কেউ কেউ আছে যে ভালোর জন্য বললেও শোনে না, আমি কিন্তু তা না। আমাকে যদি কেউ ভালো কথা খারাপভাবেও বলে, আমি তো তারপরেও সেটা শুনি, আর শোনার পরে বলি যে আমাকে একটুখানি ভালো করে বললেও না আমি শুনবো, আমাকে এত খারাপ করে বলতে হবে না। যদি আমি বুঝি যে আমার হিতার্থে তোমরা কমেন্ট করছো, আমি অবশ্যই শুনবো, ঠিক আছে। তার জন্য আমাকে কটাক্ষ করে তোমাদের বলতে হবে না। তো চলো আজকে বেশিরভাগ সামনে দেখিয়েই তোমাদেরকে মুছে দেখিয়ে দিলাম। উফ মা গো মা, বাজে 11:25। উফ, প্রাণটা না টিস 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 করছে, মনে হচ্ছে এই যাচ্ছে এই আসছে, এই যাচ্ছে এই আসছে, এত অবস্থা খারাপ লাগছে, ওরে বাবা রে। তো যাই হোক, কষ্ট হলো, এক ধায়া কষ্ট হলো। উফ, কলপারে ওই বরের রুমাল আর রান্নাঘরের ন্যাকড়াটা কাচতে গিয়ে আমার দফা রফা, সাথে তো ঘর মোছা ছিলই, মারাত্মক কষ্ট হচ্ছে, মারাত্মক। ডান হাতটা সাংঘাতিক ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে ডান হাতটা। সেই 7:30 থেকে কন্টিনিউ 11:30 প্রায়। তাহলে কতক্ষণ হলো? 7 আর 4 11, 4 ঘন্টা। ওদিকে 7:30, এদিকে 11:30, 4 ঘন্টা ননস্টপ। বাবারে বাবা, একটু যে কবে বৃষ্টি হবে গো। আমার এর জন্য বর্ষাকাল প্রিয়, আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন 11:30 বাজে। আমি বলছি না কখন আমি উঠবো, কারণ তোমাদের কাছে যেই টাইমটা বলি ঠিক তার আধা ঘন্টা পরে উঠি। তার জন্য আজকের টাইম সেট করবো না, নিজের মনেও আনবো না, তোমাদেরকেও বলবো না। কলের থেকে জল ঠল সব রেডি করে রেখেছি স্নানের জন্য। শুধু স্নানের সময় বাথরুম একটা বালতি রেখে দিয়েছি পরিষ্কার করার জন্য। বাথরুম ডেলি রোজ কাজে পরিষ্কার করি, তো সেই পরিষ্কার করে নিই, আবার স্নান করে নেব। পুজো দেওয়া বাকি, ভাত বসানো বাকি, মানে স্নান আর স্নানের পরবর্তী কাজগুলো বাকি। সবচেয়ে কষ্ট হয় দুপুরে ভিডিও বানাতে। ভাত খাওয়ার আগে ভিডিও বানালে তাও ঠিক, ভাত খাওয়ার পরে তো চোখ যেন বন্ধ হয়ে আসে। যাই হোক, আমি এবার লাইট ফাইট অফ করে সব দিকের দরজা জানলা বন্ধ। বর থাকাকালীনই দিয়ে যায়, যাওয়ার আগে দিয়ে যায়। এবার আমি একটু লাইটটা বন্ধ করে দিয়ে শোবো। চলো আবার পরে আসছি। আমি জানি তোমাদের প্রত্যেকের খারাপ অবস্থা, একটা গ্লুকন্ডি অথবা গ্লুকোজ যাই হোক একটা এনে রাখতে হবে, যেটা কিনা খেলে পরে একটুখানি এনার্জিটা পাওয়া যাবে। আমার মুখ ঘামে না, জানো তো, মুখ ঘামে না, কিন্তু গলার পর থেকে ঘামে। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। এই ফুলগুলো নতুন ফোটা শুরু হয়েছে, এগুলোকে কাগজ ফুল বলে মনে হয়। তোমরা তো জানো আমার ফুলের সম্বন্ধে আইডিয়া কম। আর এখন কটা বাজে দেখাচ্ছি তোমাদের। আর শেরু এখানে টান হয়ে শুয়ে রয়েছে। এই রাধাকৃষ্ণের ছবিটা ওই ঘরে ছিল, এই ঘরে রাখা হয়েছে। এই ছবিটা আমার হাতের আঁকা, তোমরা কয়জন জানো জানি না, এটা আমার আঁকা।
এই দেখো কৃষ্ণ অ্যান্ড রাধা, আর্ট বাই সুতপা রয়। তো বর্ষার জল পড়ে এই জায়গার স্কেচ রঙটা পুরো ভেস্তে গেছে, দেখতেই পাচ্ছ। পুরো স্কেচ রঙের, এটা স্কেচ রং দিয়ে রং করা। তো মুখটুক অত পারফেক্ট হয়নি, বাট চেষ্টা করেছি। আরেকটা আছে গোপালের ছবি, সেটা পরে দেখাবো একদিন। হাতের বাজু বন্ধ টন্ধ সব করেছিলাম। একটা হাতে একটু মোটা, একটা হাতে একটু রোগা হয়ে গেছিলো মনে হয়, নাকি জানি। প্রফেশনাল আর্টিস্ট তো আর না, কিছুই জানি না। প্রফেশনাল কি, আঁকার ধারে পাশ দিয়ে কোনো দিনও যাইনি। তো এই চলো লাইটটা বন্ধ করি, আর বাজে কটা দেখাই। 1:35 এখনো হয়নি, এখন যাবো ভাত বসাতে। চলো ভাতটা বসাই। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে একটুখানি জল খেলাম, এসে প্রসাদ খেয়েছি তো তাই জল খেলাম। আর ফ্রিজের থেকে কৌটোটা বের করলাম, এটার মধ্যে রাখবো নাকি এটা ধুতে হবে। এটার মধ্যে পুরো ধরবেও না, এটার মধ্যে খেজুর রেখেছিলাম, তো এটার মধ্যে রাখি তাহলে ধরবে। আগের খেজুরের প্যাকেটটা, খেজুর মনে হয় আমি একটা দুটো খেয়েছি, বডি খেয়েছে সব, ওই খায় ও, বেশ নিয়ম করে টিফিনে নিয়ে যায়। আমি খাই না, আমার ফল্ট। আমার তাই বলছিল, বলে আমিই তো শেষ করলাম। আমি বলছি হ্যাঁ তুমিই তো খেলা, তোমার জন্যই তো তুমি আনছো। তো বেশ নিয়ম করে খায়, আমি খাই না, মনে থাকে না। না, এটার মধ্যে পাঁপড় ছিল, সেদিন ভাজলাম, সব শেষ হয়েছে পাঁপড়। তরিকা আমন্ড, আমন্ড, হ্যাঁ আমন্ড, খেজুর ও নিয়ম করে নিয়ে যায়, খায়। আমি ওই ফ্রিজ খুললাম, কিছু যদি খেতে ইচ্ছা করে তখন ফ্রিজ খুলি, তখন খাই। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে, আর সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট। আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, তো সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট। এখন যাবো চা বসাতে, ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে যাব। সন্ধ্যে দিতে দিতে আমি ফোনটাকে যে চার্জে দিতে হবে আমি ভুলে গেছিলাম, তাই চার্জে দিতে পারিনি। এখন চার্জে বসিয়ে দিয়ে চা করতে যাব। আর যতদূর হয় হবে, যতদূর হয় হবে চার্জ, তারপরে এসে আবার ফোনটা লাগবে। হচ্ছে তোমার যেটা বলতে যাচ্ছিলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত একরকমের গরম ছিল, এখন আলাদা রকমের গরম লাগছে। মনে হচ্ছে যেন দম বিরিয়ানি বসিয়েছে, হ্যাঁ, মনে হয় যেন ভাপে বসিয়ে দিয়েছে, এরকম একটা কষ্ট হচ্ছে। তো চাটা বসিয়ে এসে তারপরে ফ্যানটা ছাড়বো। তো চলো আমি চার্জে বসিয়ে দিই। 5টা বাজতে 5 মিনিট বাকি। আজ যাচ্ছি আমি রান্নাঘরে, ওই চ্যানেলের ভিডিও করলাম, ভিডিও করে আপলোডে বসালাম। আর এখন যাচ্ছি রান্নাঘরে চায়ের বাটি নিয়ে ভাত বসাবো। এই আস্তে, ভাগ্যিস তাড়াতাড়ি হয়ে যায় তো, সেই কারণে দেরি করে বসালে অসুবিধা হয় না, দেরি করে বসালে অসুবিধা হয় না। তবে কি অসুবিধা একটাতেই হয় যে এখন প্রচণ্ড গরম, তো গরম গরম ভাত দেখলে কষ্ট হয়, কিছু করার নেই, কি আর করবো। বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি, বাইরের লাইটটা জ্বালিয়ে। এটা আমার কে? এটা আমার পুকু বাবাটা, হ্যাঁ, এটা আমার। তো একটা জিনিস এত ভালো, শোনা, পায়ে পায়ে এরম হাঁটিস না বাবা। একটা জিনিস এত ভালো যে ব্লগ ইয়ে করার সময়, কি যেন বলে, কন্ট্রোভার্সি ভিডিও করার সময় আমার সোনা বাবাটা একটুও জ্বালায় না।
আরও যদি ধলি চিৎকার করে না, ওই ঘোষ আসলে পরেই তো ধলি চিৎকার করে, ধলি চিৎকার করলেই সেরু উঠে গিয়ে আমার দিকে তাকাবে যে মার ডিস্টার্ব হচ্ছে আর ধলি চিৎকার করছে। হ্যাঁ, আমি যদি বলি বাবা চুপ করাও তো, চুপ করেই আসো তো, এরকম 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 করতে থাকে, কারণ জানে যে এই ভিডিও করার সময় মা ডিস্টারবেন্স পছন্দ করে না। ঠিক আছে, মানে সেরু সত্যি মানুষ মানুষকে বুঝতে পারে না, কিন্তু এই যে কি বলবো, পশু নামে পশু কিন্তু মানুষের থেকেও বেশি ওরা এত বুঝতে পারে যে কখন কে কোনভাবে থাকে, কখন কে কোন মানে তার ভাবমূর্তি কি সমস্তটা এরা বুঝে ফেলে। মানুষের থেকেও বেশি ইয়ে হচ্ছে কি যেন বলে আর কি, বুঝদার ইমোশনাল প্রাণী এরা। ঠিক আছে, পরশুদিন আমি ছাদে গিয়ে দেখি একটা পাখি, চড়ুই পাখি মনে হয় না, বাবুই পাখি, হ্যাঁ, ওই ছাদে যেই ট্যাপ কলটা আছে না তার ভেতরে মুখ ঢুকিয়ে দিচ্ছে, মানে জল খাওয়ার জন্য। নিচে তো জল থাকেই, আজকে আমি একটা প্লাস্টিকের কন্টেনারে জল ভর্তি করে ওই তোমার ট্যাঙ্কির যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটার উপরে রেখে দিয়ে এসেছি, ওটা পাখিদের জন্য। আর এই নিচে তো পেয়ারা গাছের গোড়ায় তো ভাড়ে করে জল দেওয়াই থাকে, এখানেও পাখিরাও খায়, স্নান করে, তারপরে কুকুর বিড়াল যারা আসে সবাই খায়। আর ছাদেও দিয়ে রেখেছি যাতে করে ওরকমভাবে, আমার কি কষ্ট লাগছিল দেখে, তো জল দিয়ে রেখে এসেছি। তো চলো আমি চায়ের বাসনগুলো মেজে নিই, তো বন্ধুরা বাজে রাত 11:15, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র এলাম। ওই ঘরে শেরুর বাবা খাওয়াচ্ছে, আর এদিকে দেখো আমি টেবিল ফ্যানটা চালিয়ে বসেছি, কারণ এখন আমি ভয়েস ওভার দেবো। আর এই উপরের সিলিং ফ্যানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, জানি না এই শোষো আওয়াজটা আবার ঢুকে যাবে কিনা ভিডিওর মধ্যে। তো যেহেতু ভয়েস ওভার দেবো তার জন্য এটা চালিয়ে বসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।